22 ফিট রাস্তা, মসজিদে নববীর মেহরাব পর্যন্ত 11 ফিট চওড়া। একজন সরকার, একজন নবী, একজন রসুল, একজন যোদ্ধা, একজন সেনাপতি হেঁটে হেঁটে যখন এসে খুতবা দিয়েছেন, নবীজি বলেছেন এই জায়গাটা আমার পদতলির কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। তুমি যে পরিশ্রম করেছো ওই যুবক, তুমি যে পারিশ্রমিক দিতে চাচ্ছ, পরামর্শ নেবে কয় টাকা কয় দিরহাম দিবে, তবে শুনে রাখো রে এ শোয়েব, তুমি পারিশ্রমিক, তুমি টাকা দিলে হবে না, কোন মুদ্রা দিলে হবে না, ওই যুবকের পারিশ্রমিক দিতে হবে তোমার ওই 2 কন্যার বড় কন্যাকে তার সাথে। এই লাঠি আজকে তোমার হাতে দিয়ে দিলাম রে মুসা, ওই লাঠি দিয়েই ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে গেল। কতক্ষণ তো লাঠির সাথে এক লাঠি দিয়ে রাজত্ব শেষ। কলেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে, দুঃখ বেদনা ভুলবে। এর উপর বক্তৃতা পৃথিবীর নাই। পৃথিবীর যেখানেই দেখবেন অশান্তি, সেই জায়গায় যদি শান্তি কায়েম হয়ে থাকে, কোরআনের বিজয় ছাড়া কোনোদিন শান্তি কায়েম হতে পারে না। আমি গাবতলীতে একটা বক্তৃতা দিয়েছিলাম এই 17 বছরের মধ্যে, এই 5 আগস্টের আগে। তো এটা আপনার গাবতলী উপজেলা চেয়ারম্যান হয়, যা এখন জেলা ফরিদের চেয়ারম্যান হতো, নাম কে? জাকির ভাই নাকি? গাবতলীর একটা সভা করবার তা ওই এক চেয়ারম্যান আছেন। তাই আমি বললাম যে তারেক রহমান তো আসবার দিচ্ছে না, ঢাকার নাম বেরিয়ে দিচ্ছে না, তে যদি তারেক রহমান দেশত আসে তাহলে আমরা একবার লন্ডন থেকে হেলিকপ্টার নিয়েছে বগুড়া আলতামুন্নাতে খেলার মাঠে নামাবো। তেমন করছি বাপরে মরদ রে, আমরা এগুলো কথা কর সাহস পাই না, এই জামাতেরই কি মরদ রে, কি কবার চান আপনি? আমি কি কবার চান? আমাকে বগুড়ার জন্য, এই বগুড়ার প্রধানমন্ত্রী হয় আমার 2 বেটার চাকরি হয়নি, কোথায় তোরা বগুড়ার লোক চাকরি দেওয়া যাবে না, মোট চাকরি লেগে গোপালগঞ্জ দিতেছে। হ্যাঁ সব আমার একটা বেটার চাকরি হয়েছিল বারে, এখন পুলিশ গেছে হচ্ছে ভেরিফিকেশন করবেন, জায়গা আমাকে মাথা দেখেন ভাই, ওই বিরিদের বাজার ওটি যা পুলিশ দেয়, পুলিশ 1 লক্ষ কে সার খুঁটি দেবেন, কোথায় এটি মানে যুক্তিবাদী বাড়ি কে, কোথায় ওনার একটা ছেলের ইয়ে হচ্ছে চাকরির ইয়ে আছে খবরাখবর, কেউ না তারই ভেরিফিকেশন আছে। সে আপনারা কোন তো ও যুক্তিবাদী কোন দল করে, আচ্ছা গায়ের মানুষ কি আমাকে ভালো দেখবে ভাই, সরকার ওই কথা তখন কষে কষে তুমি দাড়ি পাল্লার পাটি, আর সর্বনাশ হয়ে আর আমার বাড়িতে দাঁড়িয়ে রে ভাই, কি কথা রে, আহা তো আর চাকরি হলো না রে। ওই জন্য ব্যথা করে কোথায় বা চাকরি করা লাগবে না, তোরা বক্তা হ, দেশের টাকা থুয়ে মরবো না, কি আরে কি লেখাপড়া আমার বেটা, ম্যাট্রিকে দাখিলি GPA 5, আলিমে GPA 5, 2 নাম্বার জন্য মেডিকেলে চান্স দেয়নি। এই বগুড়া একবার দিচ্ছে পরীক্ষা, রংপুর দিচ্ছে একবার, খালি মাত্র কয় 2 নাম্বার, কিন্তু 2 বারই 2 নাম্বার মানে কি, তার মধ্যে আরবি লাইনে সার্টিফিকেট দেখিছে, করছে না, এগুলো হবে না, আর শিবির। এমন একদিন আসবে এই বাংলাদেশ শিবির শাসন করবে, সেই দিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে তারেক রহমানের মতো একটা প্রধানমন্ত্রী পাচ্ছি, আর জামাত ইসলামের মতো এই 11 দলের একটা সুন্দর একটা বিরোধী দল পাচ্ছি। আমরা 5 বছর ওনাকে সহযোগিতা করব, আপনি দেশ চালার কথা ঠিক কিনা? এদেশের মাটিতে ইসলাম একদিন না একদিন কায়েম হবে। যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী উনি আইসাই বলছেন যে মদিনার সনদে দেশ চলবে, আলহামদুলিল্লাহ। ইসলাম এত তাড়াতাড়ি যদি একটা বিল্ডিং যদি খুব তাড়াতাড়ি কলম তুলে যদি ছাদ ঢালাই দেন, ওই কলম ভেঙে দেবে, তাহলে ওটা না শক্ত হওয়া লাগবে, 15-20 দিন ওকে পানি দিয়ে শক্ত করা লাগবে, কথা কোন জায়গা। তো এখন আমাকে এত পারাবারি নাই, আসুন কোনটি রে, একটা 70 1 86 10 91 18 2003 3 রে
সেটি থেকে একবারে বিরোধী দল। আল্লাহু আকবার। উনিকেই করছে, হুজুর এই যে ভোট জন্য পাস করে ফেললেন না, আপনাকে থানার একটা লোক আমাকে জানাছিল, তাই না? মোস্তফা ফয়সাল পারভেজ বেচা রাখলে খুব চেষ্টা চরিত্র করে না। আমাকে অনেকেই কয়, হুজুর আপনি একটা বক্তা মরিসিংহে ক্যানভাস করলেন, আমি অসুবিধা কি, আমরা আল্লাহ রায়নের পক্ষে ক্যানভাস করছি, তো পাস করে ফেললেন না। তা আমি কোনো না, আকিমুস সালাত আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন কায়েম করো। নামাজ কায়েম করা এক ইবাদত, আর তার চেয়ে বড় ইবাদত হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করা। তা আমরা এটা ডিবিট হই, কিন্তু আমরা তো একটা ইবাদত করেছি। কথা বল না কেন? এটাকে ইবাদত করেছি, আমরা ভুল করি নাই। আল্লাহ যেদিন চাবে সেই দিনে দেশের আকাশে কলিমার পতাকা উড়বে, ধরে বল ঠিক কিনা? এই বাশার ভাইয়ের মতো লোক এইরকম সাইজের যদি এই 11টা উপজেলার যদি 11টা নেতা আমরা বানাতে পারি, ইসলামের শক্তি দিয়ে যদি বানাতে পারি, তাহলে আমাদের এই দেশে ইসলাম তাড়াতাড়ি কায়েম হবে। কিন্তু ওই কল্লা আলা মুলা আলা বাগুন আলা দিয়ে কাম হবে না। কারণ আজ থেকে 6500 বছর আগে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাড়িতে লালিত পালিত হলেন, 17 বছর যখন বয়স হযরত মূসা আলাইহিস সালামের, উনি একদিন ফেরাউনের বাসভবন থেকে ভাতটাত খেয়ে বাহিরে চলে গেছেন। যা দেখে কয়েকজন ছেলে খেলাধুলা করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মূসা আলাইহিস সালাম তখন নবুয়ত পান্নায় উনি দেখছেন। হঠাৎ করে ওই গ্রামের কিছু প্রভাবশালী ছেলেরা এক পক্ষে, আর কিছু গরিব গুরবার ছেলেরা আর এক পক্ষে। কিন্তু দেখা গেল হঠাৎ করে ও একজন গরিবের কিপ্তি বংশের একজন নেতার ছেলে, ওই গরিবের একটা ছেলে কি যেন বলেছে যে ভাই তুর্কের গরমে কেটে খেলা যাবে না। এতটুকু কথা বলার সাথে সাথেই ওই কিপ্তি বংশের একজন প্রভাবশালীর ছেলে এসে ওই ছেলেকে এমন জোরে আঘাত করেছে। মূসা আলাইহিস সালাম নবুয়তি অন্তর নিয়ে দেখে এত আঘাত পেয়েছেন, সহ্য করতে পারলেন না। উনি সাথে সাথে এমন একটা ঘুষি মেরেছিলেন, ওই ঘুষিতে কিপ্তি বংশের ওই যুবকটা 1 নয় 2 নয় 16টা টুকরায় বিভক্ত হয়ে গিয়েছিল। কয় টুকরা? আরে পাল্লে ভাঙলে তাও ভাঙ্গিয়া গুঁড়ো হয় কে হুজুর, তাই না? সুরা আপনি আরাব পরে দেখবেন এই 16 টুকরার এই ঘটনা আছে। একটা মানুষ ঘুষি মারিছে 16 টুকরা, তাহলে মূসা আলাইহিস সালামের হাতত কতটি জোর আছিল। আল্লাহর নবী হাদিস শরীফ বলছেন, যেদিন ফতে মক্কা হয় ওই দিন বিজয় লাভ করার পর রাসূল বললেন, রে আলী উমর তোমরা কোথায়, তাড়াতাড়ি করে সামনে আসো। বলে হুজুর লাব্বাইক। বলে যাও কাবার ভেতরে ঢোকো, ওখানে যতগুলি তোমার দেবতা আছে লাত মানত উজ্জা, এইগুলিকে বাহিরে তোমরা নিক্ষেপ করো। হযরত আলী ঢুকলেন, আরো 2-3 জন সাহাবী ঢুকলেন। কিন্তু ঢোকার পর এত শক্তি হযরত আলীর শরীরে, আসাদুল্লাহিল গালিব যার উপাধি, এই হযরত আলী 3 জন সহ একটা দেবতাকে হাত দিয়ে ধরে এত জোরে টানতেছেন, তবু 1 চুল পরিমাণ সরাতে পারে না। হযরত আলীকে বললেন, আলী রে এত শক্তি তোমার, কেন সরাতে পারলে না? বলে হুজুর সরাতে তো পারি নাই, আপনি দেখেন আমার লোমকূপ দিয়া ঘাম নির্গত হচ্ছে, এত শক্তি দিয়েও আমি তাকে সরাতে পারি নাই। আল্লাহর নবী বললেন, তোমরা তাড়াতাড়ি করে উঠে আসো। ওনারা উঠে আসলেন, রাসূল নিজে কাবার গেহের ভেতরে নেমে পড়লেন। জোরে কন্যা মারহাবা। নামার পর উনি 2 হাত দিয়া শুধু একাই যে মূর্তিটা 3 জন 4 জন সাহাবী সরাতে পারলেন না, নবীজি 2 হাত দিয়া আলোক করে চৌকাঠের সাথে বাড়ি দিলেন, খালি গুঁড়ো হয়ে গেল। আল্লাহু আকবার। তখনই হযরত আলী জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা 3 জন 4 জনের 8 হাত পারিলাম না, আপনি 2 হাত দেয়া এইরকম শক্তি পালেন কি ভাবে বলুন না। সাথে সাথে রাসূল বললেন, আলী রে তুমি জানো না আমি নবুয়তের হাত এই 2টা, আমার এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছে। এক হাতে কয়জন? এই হাতে কয়জন?
তে মুসা আলাইহিস সালাম প্রত্যেক নবীর হাতে 40-80 জন যুবকের শক্তি ছিল। তে মুসা আলাইহিস সালাম এক হাত দিয়ে ঘুষি মারছে, তাহলে এটা কয়জন যুবকের হাত? 40 জন যুবকের শক্তির হাত দিয়ে ঘুষি মারছে 16 টুকরো। সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খবর চলে গেল কিপ্তি বংশের লোকেরা ফেরাউনের কাছে গেল, ফেরাউন রে, তোমার এই পালিত পুত্র মুসা আমার সন্তানকে হত্যা করেছে, তার বিচার চাই। ফেরাউন বলল আচ্ছা বিচার হবে কালকে। রাত্রিতে ফেরাউন মুসা আলাইহিস সালামকে ডাক দিল, হে মুসা শোন, এই অকাম তুই করিস কে? কিছু করছো? করছে না, ওই যে কাম করেছে একটা গরিব মানুষের বেটা যেভাবে থাপ্পড় মারছে ওটা দেখে আমার কলজা কাঁপে গেছে। কে রে এটা কি দুনিয়া? তুই একদিন ওই তো কথা ন্যায্য কথাই কছে, তুই মারলু কে? এটা আমার সহ্য হয় না, আমি মারা দিছি, যা হয় হবি। কোথায় তোর তো কাল ফাঁসি হবি। কোথায় ফাঁসি এখনই দাও, আমার আপত্তি নেই, এখনই দাও। তখন ফেরাউন কে বাপরে সাহস রে বা তোর রে, তুই তো মাথা খারাপ করে দিলু। তোর কাছে হ্যাঁ। রাত যখন গভীর হয়ে গেছে তখন ফেরাউন মুসাকে আবার ডাক দিয়েছে, দেখে শোন কি আব্বা? মুসাক আজাম করছে, করতে বা শোন, তোকে এত যত্ন করে আমার আইসে পালিছে তুই আবার ইনকে মরে দেবো, তাহলে আমি তো এটা ক্যাঙ্কা হলো। তোকে একটা বুদ্ধি দিই, তুই পারবো কি? কইতে তুই রাতের অন্ধকার আমার বাড়ির থেকে দেউরি খুলে দেবো, তুই ওকে পড়লে চোখ যেদিক দেয় সেদিক চলে দেবো। ফেরাউন ভালো কাম করেননি রে, কি মরো তুই রে? হ্যাঁ, একে চলে গেছে পড়লেছে, ওই পলান কোনে এখনো আছে। কথা বলে বা কথা বলে হ্যাঁ, একবারে দুই দিক চোখ দিদিকা তুই চলে দেবো। মুসা সাহেব করছে সত্যি দামো, করছে তুই পারবি না, করছে আমার চোখ যেদিক যাবে সেই দিক, এটা মরুভূমির পাতার যেদিক চোখ যায় তুমি করছো আবার আমি চলে যাবো, তুমি আমার মায়া দয়া করো না। আল্লাহু আকবার। গভীর রাত্রিতে মুসা দুই পা বেরিয়ে ফেরাউনের দিকে একবার নজর করে চলে গেল। যখন মারহাবা, ওই সময় ফেরাউন এমন একটা উপকার করে গেছে যে তুই যা, আমাকে দেশের সেনাপ্রধানকে উপকার করছি, তুই যা। কি এরকম কথাই রে? দেখেন ওই আগলে ইতিহাস, এই ইতিহাস এক কথা কয় না, কথা কম না, কথা ঠিক কিনা? যাইতে যাইতে সারা রাত চলে যাচ্ছে, রাত্রি পোহায় গেছে, আবার মরুভূমির পর মরুভূমি, যানবাহন নাই, কিচ্ছু নাই, ছাতা নাই। একজন বিদেশি যুবক চলে যাচ্ছে রাস্তা দেয়া, রাস্তা নাই, মরুভূমির প্রান্তরে দেয়া যাইতে যাইতে ঠিক বেলা দ্বীপ্রহরের সময় সেই শোয়েব আলাইহিস সালামের সিরিয়ার রাজ্যে ঢুকে গেছে। ধরে মারহাবা। বিরাট মরুভূমি, এত পিপাসা লেগেছে মুসা আলাইহিস সালামকে। সামনে দেখে একটি কূপ, দুইজন নারী কূপের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছে। ধরে আল্লাহু আকবার। দুইজন নারী কূপের পাশে দাঁড়িয়ে একবার কোমর সাপড়ায়, মাথা সাপড়ায়, আবার ওঠে। দূর থেকে পতি একটু আগে এসে বললেন দূর থেকে, ও দুইজন বোন আমার, তোমরা এখানে কি করছো বলো না? বলি এখানে একটা কূপ আছে। বলে পানি পাওয়া যাবে কি? কয় পানি আছে, কূপ আছে, পানি উঠাইতে আমরা পারি না। কারণ কি? দূরের থেকে কথা হচ্ছে, কারণ কি? কয় পানি আছে নিচে, দড়ি হলো ছোট, আমরা হাতও পাচ্ছি না, বালতি আছে, সব আছে, পানি উঠান যায় না। মুসা আলাইহিস সালাম বললেন, রে দুইজন যুবতী, তোমরা কূপের পাশ থেকে সরে যাও, একটু দূরে যাও, আমি একটু চেষ্টা করে দেখি কূপ থেকে পানি উঠানো যায় কিনা। আমাকে বাংলাদেশের মানুষ হলে ওরকে চিপের যা খারাপ হলেন। এই যে আপনাকে এমনি বাদ চলে না ভাই, এই গেট লক শেরপুর, তারপর ঢাকারটা তো দাঁড়িয়ে থাকা যায় না, গেট লক ধনুট মোড় তো এই সব আসে বিভিন্ন জায়গার থেকে, আন্তঃজেলার এগুলো দেখবেন একে সিট মোট বুক হয়ে গেছে, তারপরে মানুষ উঠিচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা বাসের সিটত মহিলার থাকে এই সামনের দিকে। এখন এই গেটের উঠেই মানুষ খালি মহিলাকে কাছেই দাঁড়ায়। এখন ওই গেটম্যান ওই ইয়া করছে, আপনার কি কয়,
কন্ট্রাক্টর, হেল্পার। হেল্পার কোথায়? পেছনে যান, পেছনে যান। কিন্তু ওরা পেছনে যায়, ও টিঙ্কা লড়ে লড়ে মেয়ে মেয়েছে কাজ থাকে। কথা কন দেখা যতই সরকার কয় ওই খালি লড়াই দেখায়, কিন্তু ওটি থাকে। হ্যাঁ, কথা কন দেখা। সৌদি আরবের যান, মুঠ মহিলা পাশে থসে, কি বুদ্ধি। আর এটি সামনে বসে থসে, ড্রাইভার ওকে দেখিচ্ছে আর চালাচ্ছে। এমনি গাড়িটা নয় দিতে পারে না, মানে না কথা কনে না, কত কমলা দাম। এই পেছনে ভালো কথা কন দেখা। এইবার একটা ধন্যবাদ দিচ্ছি আমি এই পাম্পের গুলোকারী দেশের সরকারও, যে এইবার ঈদের মধ্যে এই তেলের এই সমস্যার কারণে হুন্ডা অ্যাক্সিডেন্ট নেই, হুন্ডা অ্যাক্সিডেন্ট নেই। এর এখনো হুন্ডা কোনো হুন্ডা নেই, যানবাহন রাস্তার নেই, খালি করছে তেল নেই। তাহলে তুই রেস্টে থাক। আর হুন্ডার দোকানদাররা 40,000 করে কমে দিতেছে দাম, তাহলে আমার মনে এই কে থাম মোরদের কাম হচ্ছে রে। হ্যাঁ, অথচ খালি বাস উল্টে গেল যে দেউলিয়াতে খারাপ। আর ওই কষ্ট রে, আমি যেদিন ওরে দেখেছি ভাই, আমার চোখ দিয়ে পানি বেড়ে। একটা হিন্দু মহিলা হাতত কোনো শাখা আছে সাদা, দেখেন নি ভাই, দেখেন নি এই শাখা আছে। ওই নিজের সন্তানও গ্লাস ভাঙ্গিয়া এবার বাইরে ফেলে দিয়ে করছে, যা তুই বাঁচে আমি মরে যাই, মরে যাবো। কি ভাই দেখেছেন? মায়ের কি দয়া, মাও কত ভালোবাসে। সেই মায়ের সাথে রুক্ষ মেজাজ বউ পায়া মা কয়, বুড়াই তুই প্যার প্যার করিস কে? হ্যাঁ, মাও চেনেন আপনি? আপনি ছোলে মাছ আনিছেন, ভাত পাক করছে, স্ত্রী ভাত দিয়েছে আপনাকে তখন কাল্লা দেবে। স্ত্রীর ইচ্ছা যে আমার স্বামী কাল্লা খাবে, কিন্তু মা পড়িচ্ছে নামাজ। এখন বাঘ ব্যাটা করছে, না রে কাল্লা মা খাবিনি। তখন মাও সালাম ফিরেছে, এমন সময় ই করছে মা খাবিনি। তখন ওই মাও যায় নামাজ ত্যাগ করছে, বা তুই খালি আমার খাওয়া হবি। এই হুজুর কি মাও কি কয়, তুই খালি আমার খাওয়া হবি। এটি যত লোক আছেন বাংলাদেশে, যত স্বামী আছে, একটা স্বামী কন্ত বউ কোনদিন কথে যে নইমের বাপ তুমি খালি আমার খাওয়া হবে? জীবনে কয়নি মানা। সারা জীবন মেক্সি, সুনু, ফিয়ার অ্যান্ড লাভলি, প্যারাশুট কত কি দিচ্ছে তাও মন পাই না। খালি একদিন মাথা ধরা ট্যাবলেট নিয়ে জানি, এর 40 বছরের মোট দুর্নাম শেষ। কথা বল। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম ওই দুইজন যুবতীকে বললেন, তোমরা সরে যাও, আমি একটু চেষ্টা করে দেখি। তারা বলল, না, আমাদের দুম্বা খাসি আছে, আমাদের ভেড়া ছাগল আছে, এইগুলি যদি তুমি পানি পান করানোর জন্য অনুমতি দাও তাহলে তুমি পানি পান করো, আর আমাদের জন্য পানি উঠায় এই আমাদের পালিত গৃহপালিত পশুদেরকে খাওয়াতে হবে, তুমি কি সহযোগিতা করবে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি যদি পানি তুলতে পারি তোমাদের যা প্রয়োজন আমি পুরোপুরি তুলে দেব। জোরে কন্যা মারহাবা। এইবার মূসা আলাইহিস সালাম খুব তাড়াতাড়ি করে গেলেন, যা দেখে বালতি আছে, দড়ি খাটো, কিন্তু পানি হাতে পায় না। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও, আমার মূসা পানি তোলার জন্য দড়ি আর বালতি নেমে দিচ্ছে, তুমি যাও ওই কূপের ভিতরে নেমে পাখা দিয়ে একটা ধাক্কা মারো, ওই পানি যেন কূপের মুখের কাছে চলে যায়। পানি উঠায় দিল। মূসা আলাইহিস সালাম পানি পান করলেন, যুবতীদের ছাগল দুম্বাকে সব খাওয়াইয়া দিলেন। ওনারা আবার বললেন, ও পথিক, আমাদের 2টা কলস আছে, ভর্তি করে নিয়ে বাসায় যাব, তাছাড়া আমরা বাড়িতেও পানি পাবো না। 2টা কলস ভর্তি করে দিয়া নিজে পানি পান করে বলল, তোমরা থাকো, আমি চলে গেলাম। যুবতী 2জন বলল, না না না, আমাদের ইসলাম ধর্মে আছে কোন পরিশ্রম যদি কেউ করে দেয়, কারো উপকার করে, তার পারিশ্রমিক না দেয়া আমরা তা কাউকে যাইতে দেই না। ওগো পথিক, এত উপকার করলেন আপনি, আপনি আমাদের সাথে বাসায় চলুন, আপনার পারিশ্রমিক আমার বাবার থেকে নিয়ে দেব, আপনি ওই পারিশ্রমিক না নেওয়া পর্যন্ত আমাদের কাছ থেকে পৃথক হতে পারবেন না। কি চরিত্র! মূসা আলাইহিস সালাম বলে, আচ্ছা তাহলে ঠিক আছে। মূসা আলাইহিস সালাম যাচ্ছে,
পেছনে পেছনে যাচ্ছে আর দুই মেয়ে সামনে সামনে যাচ্ছে। তখনই আল্লাহ জিবরাইলকে বলেছে, এই মুসা তুমি পাশে আসো কেন, তুমি সামনে যাও। আমাদের দেশের পুরুষ মানুষ মেয়ে মানুষের কমগুনটি থাকে, খালি পাশে দেখে লেফট রাইট লেফট রাইট। আর শরীয়ত হলো মহিলার আগে পুরুষ যে দমে দরকার। আল্লাহু আকবার। হ্যাঁ মুসা তুমি সামনে যাও। আর পেছন থেকে দুইজন মহিলাকে মুসা আলাইহিস সালাম বললেন, বাবারে ও বোন তোমরা আমাকে ডিরেকশন দিবে, ডানে না বামে না সামনে, যা বলবে আমি পেছনে তাকাবো না, শুধু সামনের দিকে যাব। জোরে কোন আল্লাহু আকবার। যাইতে 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 একবারে শুআয়ব আলাইহিস সালামের বাসার গেটের দিকে যায়। ওই দুইজন যুবতী বললেন, ওগো প্রতীক আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমরা ভেতরে যাব, এটাই আমাদের বাসা। জোরে কোন মারহাবা। দুইজন নারী বাবার কাছে চলে গেলেন, পানির মশক রেখে বললেন, বাবা গো, ও বাবা, আমরা আজকে কষ্ট করে পানি পান করতে পারতাম না, আমরা ছাগলকে পানি দিতে পারতাম না, কোথা থেকে তো একটা যুবক এসেছে আব্বা, যে দড়ি দিয়ে আমরা পানি পাই নাই, ওই যুবক কূপের ভেতরে কি যেন পরে খালি বালতি নামাইতেছে, সাথে সাথে পানি কূপের মুখে চলে এসেছে। ওই যুবক পানি তুলে দিয়েছে এত পরিশ্রম করে প্রখর রোদের ভেতরে। আব্বা ওই যুবককে একটু পারিশ্রমিক দাও। এই বলে যখন দুইটা মিয়া বাবার কানে দিয়েছে, বাবা ওই যুবককে দেখার জন্য চলে যাচ্ছে। যুবক গেটের বাইরে। আর শুআয়ব আলাইহিস সালাম তিনি হলেন আল্লাহর নবী, তারই হলো ওই দুই মেয়ে। নবীজি শুআয়ব আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য যাচ্ছে। এই সামান্য দূরত্ব রাস্তার ভেতরই আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে বলে দিলেন, রে শুআয়ব, ওই যে যুবককে তুমি দেখতে যাচ্ছ, ওই যুবক সাধারণ যুবক নয়, ওই যুবক হলো মিশর থেকে এসেছে নবী মুসা কালিমুল্লাহ। তুমি যে পরিশ্রম করেছো ওই যুবক, তুমি যে পারিশ্রমিক দিতে চাচ্ছ, পরামর্শ নেবে কয় টাকা কয় দিরহাম দিবে, তবে শুনে রাখো রে এ শুআয়ব, তুমি পারিশ্রমিক তুমি টাকা দিলে হবে না, কোনো মুদ্রা দিলে হবে না, ওই যুবকের পারিশ্রমিক দিতে হবে, তোমার ওই দুই কন্যার বড় কন্যাকে তার সাথে বিবাহ দিতে হবে। আল্লাহু আকবার। কে বলে দিচ্ছে? আল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, সর্বনাশ, কোন মানুষ আমার দরজায় দাঁড়ানো? আল্লাহু আকবার। উনি তখন গিয়া সালাম দিয়া মুসা আলাইহিস সালাম নবুয়তি জীবনের যুবকের চেহারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তাকে হাত ধরে বাড়ির ভেতরে এনে বললেন, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসেছো, সব পরিচয় ডিটেলস জানার পর আল্লাহ যে কথা বলেছেন ও সাথে সাথে বললেন, বাবা তোমার যে পারিশ্রমিক আমি দেব, আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমাকে আমার কন্যার সাথে এইমাত্র আমি বিবাহ দিতে চাই, তোমার মতামত কি? সাথে সাথে মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন এখন তো আমার কেউ নাই, এক পালিত পিতা ফেরাউন ছিল, তাই আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। কতক্ষণ দেখা আর কেউ নাই, আমি এখন এইরকম একটা যদি শেল্টার পাই, হ্যাঁ কারণ দেখা এই যে ঢাকা গার্মেন্টসে গেলে বইয়ের অভাব নেই, কি এখানে লোভ দেখায় যে এই বাসা আমার, এটা আমার বাপের বাসা, কিন্তু কিছু নয়। ওই মেয়ে কথা এই যে ওই চারটালা ওটা আমার, তখন ওই বিয়ে করার শেষ। হ্যাঁ বাপে খেপে কথাকে তোর বিয়ে করলো কি, গাঁৱত বিয়ে করলে মাথা তোর ফাটামো, ওই খেপে ঢাকার চলে গেছে, যে গার্মেন্টসের চাকরি করে 3 মাসের মধ্যে ওর বিয়ে করার শেষ, 6 মাস পরে গাই বাজুল্লে চলে যাচ্ছে। কতক্ষণ দেখে কি কথা। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালামকে যখন এই প্রস্তাব দিয়েছেন, মুসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বললেন মনে মনে, হাই সর্বনাশ, কোথায় ছিলাম কোথায় আসলাম, আল্লাহ বাড়ি নাই ঘর নাই কেউ নাই, আমার আজকে আমার মাথার ছাতা হিসাবে এই মানুষটা যে এই কথা বলছেন। তখন তাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি নবী শুআয়ব আলাইহিস সালাম।
বিবাহ হয়ে গেল। তাহলে বিবাহ হতে গেলে কি হাদিয়া দেওয়া লাগে না জামাইক? আমাকে দেশের দেয় পালসার, আর ওটি দেশে একটা লাঠি। আমাকে বিয়ে করার পর জামাইয়ের হাতে একটা লাঠি দেয়, বউ বিটি ভয় করবি, বাবু কবি তুই কি আমার মরার বাপ, তুই হুন্ডা দেবো না সাইকেল দেবো, তুই লাঠি দিলি করে পিঠ পিনি আমার এই কথা কর। আরে বিয়ে দেশে দেশে হাদিয়া সরে একটা লাঠি। আহারে ইস ভাইরা আমার, হাদিয়া লাঠি। মুসা আলাইহিস সালাম লাঠিটা হাতে নিয়ে ঘুরে ফিরে দেখতেছে। এবার শোয়েব আলাইহিস সালাম দেখা দেখি করো কে লাঠির কি হতে, কোন লাঠিটা দেখতে তো ভালোই সুন্দর, মনে হয় কাঠের লাঠি, কাঠের দাঁতের মতো লাগে। কি গাছ, কি এটা, কোন টিকার কি? জ্ঞানী লোক যায় তলে তলে পরিচয় বার করছে। এক তল্লার মাসের লাঠি দিলে দেখা যাচ্ছে বড় বড় পোরের তল্লার মাসের আগালের লাঠি, কিন্তু এর তো এমন একটা ডাল দিছে দুনিয়ার অপরিচিত গাছের ডাল, তাহলে পরিচয় জানবে না নবী, ওটাও তো নবী। তখন ওই নবীর সামনে ওই খালি ডাল ইঙ্গে করে দেখিচ্ছে খুব ফাইন করে, তাহলে ওরম করে সন্দেহ হচ্ছে কিন্তু এত দেখে কে? তখনই জিজ্ঞাসা করছে তুমি এটা দেখো কে মুসা, কি ব্যাপার? করছেন আমি জানতে চাচ্ছি এই ডালের খবর কি। শোয়েব আলাইহিস সালাম বললেন বিরাট ঘটনা রে মুসা, এই লাঠির ঘটনা। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সকলের পিতা হযরতে আদম আলাইহিস সালাম যেদিন মা হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বেহেশতের ভেতরে বিচরণ করছিলেন, আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, এই বৃক্ষের নিকটবর্তী হয়ে না। হঠাৎ করে শয়তানের প্রলোভন পড়ে হাওয়ার সাথে সেন করে এই গন্ধম গাছের ফলটা খাওয়ার ব্যবস্থা তৈরি হয়েছিল। ওগো মুসা, ওই জয়তুন গাছের ডাল ভেঙে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে টর্চার করার জন্য একটু দৌড় দিছিল। এই ডালটা আদম থেকে শুরু করে বংশ পরম্পরায় যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীর হাতে একের পর এক হাতটার এই লাঠিটা ট্রান্সফার হতে হতে আমি শোয়েব নবী আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। এই লাঠি আজকে তোমার হাতে দিয়ে দিলাম রে মুসা। ওই লাঠি দিয়েই ফেরাউনের রাজত্ব ধ্বংস হয়ে গেল। কতক্ষণ তো ওই লাঠির সাথে এক লাঠি দিয়ে রাজত্ব শেষ। হ্যাঁ, কি লাঠির কি মর্যাদা! সেই মুসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে 16 টুকরা করছিল। এই দুনিয়ার এগুলো ইতিহাস কোরআনে আছে কি হুজুর? নাই আছে। তাহলে এগুলো কি মিছে? এগুলো অরিজিনাল ইতিহাস। ইউসুফ আলাইহিস সালাম 7টা দরজা ভেঙে খুলে গেল, কে খুলে দিল? আর ইউসুফ যে লেখা ছিল কাম চরিতার্থ হাসিল করার জন্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি এই অপকর্ম আমি করতে রাজি নই। তখন জিবরাইল এসে বলল ইউসুফ তুমি তো খালি সামনে দৌড় মারতে পারো, তাহলে তোমার জন্য সব ব্যবস্থা করা হবে। তখন চিন্তা করতে কে কি মোর চাবি দাও, দেখলো যে ওই ছেলেকার হেল্পার হয়ে গেল, চাবি ক্যাটকেট করে বেরো দিল। ওর সন্ধে আছে দাম। তখন জিবরাইল আর তুই দেরি করিস না, যা যা তুই খুলে দিবা এমনি। আল্লাহু আকবার। নমরুদের ঘরে চাবি দেওয়া ছিল, 2 জন ফালা সরগিলা দারওয়ানা ছিল, যাতে আজর বাড়িতে যাবার না পারে, আর আজর যাতে বাড়িতে গেলেই ইব্রাহিমের জন্ম হবি। 7টা দরজার 14 জন দারওয়ান দাঁড়িয়ে ছিল সরকিলিয়া, ইঙ্গে করে ঘুম পাড়িচ্ছে। কিন্তু যেদিন ইব্রাহিম আলাইহিস সালামের মা যৌবন বয়স, বিবাহের পর থেকে আজরের সাথে থাকতে পারেনি। ঠাকুর কাছে এমন একটা সন্তান আসবি এই আজরের ঔরসে, তার নাম হবে ইব্রাহিম, তোর নমরুদের কুপাকাত হয়ে যাবে। ওই দিন থেকে নমরুদ আর আজরক যাওয়ার দেয়নি। হঠাৎ করে গভীর রাত্রে ইব্রাহিম আলাইহিস সালামের মাও নমরুদের বাড়িতে এসে হাঁটে এসে ইঙ্গে নক করেছে বাড়া ঘর। কে? তা আজর করছে কে? তখন স্ত্রী কথা আমি তোমার স্ত্রী উমুক। তে তুমি ইতি করছে না, তুমি আমাকে বিয়ে করে থুয়াচ্ছ, তোমার এই দেখা নাই কি ঘটনা কেটি? করছে রে আমাকে চাবি দেখ হতে পারে, আমি তো যাবার পর ইচ্ছি না। নমরুদের ইচ্ছা গেলি ইব্রাহিম জন্মিবি, অত ওর কাছে যাবারই দেবো না। আল্লাহর আবার কি কুদরত, ওই পান দিয়া ও কি লিয়ে গেছে, বউ লিয়ে গেছে ওটি। এখন নমরুদের বউ বাইরে থেকে যে তুমি বাড়াবার পারবে না, করতে বাড়ান।
প্রত্যেকটা দরজার চাবি দুইজন করে দারোয়ান শুয়ে আছে রে, সরকি লেগে করে, তুই বাড়াবো কিভাবে? তখন নমরুদের ওই আজরের বউ কাছে, তুমি না চেষ্টা করো নাকি, খুলে দাও, তুমি যদি না আসতে পারো আমি যাবো। আল্লাহু আকবার। তখন ওই আজর যাচ্ছে, বাইরে যাচ্ছে, বউ তো ঢুকে নিবি, যাচ্ছি দরজা এমনি খুলে গেছে। আর খুলে দেখে যে দুইজন 2 মিনিট এত জোরে লাগ দেখে ঘুম পাড়িচ্ছে যে মানে ট্রাকের ইঞ্জিন ফেল ওরে পারে, আর একটা গেছে দেখে উনকে লাগ দেখে, মানে এত ঘুম ওই দিন দিয়েছে আল্লাহ যে তুই ওটি শীঘ্রে মরে যাবে, বড় সাতন পাবে না। আল্লাহু আকবার। ওই ঘুমোর থেকে তো নমরুদের ঘুমোর থেকে অজ্ঞান মলম তৈরি করছে। এই যে বাসে অজ্ঞান পার্টি থাকে না, লাখত সঙ্গালে অজ্ঞান হয়ে যায়, ওই নমরুদের ওই ঘুমোর থেকে ইনকে করে বাইর করতে না। ওই যে নমরুদ আজর দিয়ে চলে গেল, একটু ওই দৌড় বন্ধু খোলা, তখন আজর করলে তুই এখন আয়, চলে গেল অর্কের ঘুম হতেইছে, ঘুম এই যে মানুষ ঢুকে নিল, ওর বউ ঢুকে নিল, ওই ঘুম পাড়তিছে। ঠিক ওটি ভেতরে যা, সেই বউদিন হলে নতুন বউ কাছে পায়নি, একে নমরুদ করলো যে এক যাবার দেবো না, তাহলে ইব্রাহিম হবি, জন্ম হবি। আল্লাহ করছে তুরি বাড়ির জন্ম দেবো, তুরি বাড়ি যায় হুজুর কথা কি নমরুদের বাড়িতে ইব্রাহিম না আসলে জন্ম ধরে। আল্লাহু আকবার। কি ডাকাতি কামরে, আল্লাহর কি পরিকল্পনা, হ্যাঁ বুঝছেন, কি প্ল্যান দেখেছেন। এই নমরুদের সব প্ল্যান ভেস্তে গেল। ওখানে নমরুদের বাসভবনে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো। বিরাট দীর্ঘ ঘটনা, ইতিহাস পড়লে, কোরআন শরীফ পড়লে, এগুলো ইতিহাস পড়লে বোঝা যায় বর্তমান দুনিয়ার পরিস্থিতি আর আগে কি পরিস্থিতি ছিল। এখন তো কিছুই নেই, এখন আমাকে মুসলমানের উপর কোনো অত্যাচার নির্যাতন কিছু নেই, খালি ভারতও তারা তারাবি করবে না মারে, জুম্মা তারা মারে, তাই ভারতের আমরা মহব্বতী সার্ভের পারি না। কথা কনে কেন, হ্যাঁ মোদির বিরুদ্ধে খুব আন্দোলন হলো কয় মাস বারে, তারা বেরো পারল না। এই ভারতপন্থীরা এই সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে সব মানুষ ভারতের উপর খাবা, কারণ এরা মুসলমানক মারে, মুসলমান থাকবি, হিন্দু থাকবি, অমুসলিম থাকবি, ইহুদি থাকবি, কারোর উপর কোনো বাধা দেওয়া হবে না। এর নাম হলো গণতন্ত্র। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি বলতে বলতে অনেক দূর চলে এসেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফতে মক্কা করলেন, তখন থেকে ওই কাবা ঘর পরিষ্কারের ঘটনার থেকে আমি অনেক দূর চলে গিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালামের জীবনে আপনাদেরকে বলেছি। আমার ভাইয়েরা, নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কা দখল করলেন। রাসূল 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। জোরে বলুন ঠিক কিনা? নবীজি প্রেসিডেন্ট ছিলেন। যে নবী প্রেসিডেন্ট ছিলেন, আজকে যিনি হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, মদিনায় গিয়ে দেখবেন রাসূল যে জায়গায় হযরত আবু বকর উমরকে নিয়ে শুয়ে আছেন, ওই জায়গাটা হলো মা আয়েশা সিদ্দিকার হুজরাখানা। ওখান থেকে রাসূল হেঁটে হেঁটে এসে মসজিদে নববীর মেহরাবে খুতবা দিয়েছেন 10টি বছর। জোরে করেন আল্লাহু আকবার। নবীজি যে জায়গায় শুয়ে আছেন, ওখান থেকে 22 ফিট রাস্তা মসজিদে নববীর মেহরাব পর্যন্ত, 11 ফিট চওড়া। একজন সরকার, একজন নবী, একজন রাসূল, একজন যোদ্ধা, একজন সেনাপতি হেঁটে হেঁটে যখন এসে খুতবা দিয়েছেন, নবীজি বলেছেন এই জায়গাটা আমার পদতলির কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। সরকার খুতবা দিয়েছে, সেই জন্যে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। তো আমাদের বাংলাদেশের ভাগ্য ভালো, একজন তো চলে গেছে মরহুমা 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওনার জন্য আমরা 27 দিন পর্যন্ত দোয়া করছি, উনি মরে গেছেন। আপাতত বাংলাদেশে 2, 3, 4, 10 টার্মের মধ্যে আর মহিলা আসার কোনো সুযোগ আছে? যাক আল্লাহ বাঁচাতে তাও মরদ মানুষ পাচ্ছি। কথা কনে রে, কথা কনে রে, হ্যাঁ এখন আর কেউ কিন্তু করবার ইচ্ছা? হ্যাঁ রে, কতবার আমাকে কে কি টিকে, কে কি কত বুঝছে, তোরা পেটি করে তোলে গেলু কে, করলু কে, করলু কে, ওরকেও কি ক্ষমতা দিছি, ওরা আবার কয় তোরা পেটি করতে গেলু কে, আর তুই কি দেন কথা কনে একেবারে।
আমরা চাচ্ছি এই দেশে খালি আর কোরআনের আইন, এই যারা ক্ষমতার গেছে এখন এরা খালি নামাজ কায়েম করুক, সুদ হারাম করুক, চুরি বন্ধ করুক, জেনা বন্ধ করুক। আমরা পেঁচ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাইল আলে গিয়ে কমো কি ভাই আচ্ছু লিবু স। আমরা চাচ্ছি ইসলাম বিজয় হবে না। যে দেশে সুদ চলে এই দেশে একটা মানুষের ঈমান পরিপক্ক হবে না, হবে না, হবে না। কথা বল। এই যে 54 বছরে 54 মাস রোজা করতেছি তাকওয়া অর্জন করার জন্য মোত্তাকি, এই 54 মাস রোজা করে বাংলাদেশে কি সুদ চলিচ্ছে না? তাহলে রোজা করে কি লাভ? কে বুদ্ধি দিছিল? আর এই রোজা যে হচ্ছে যতগুলো তারাবি পড়ছেন আপনারা, খতম হোক আর সূরা তারাবি হোক, একটা ইমাম তারাবির মাসে 20টা আয়াতের মানে ওই মুক্তাদি কোন মসজিদে শুনায়নি। কি হুজুর খালি গড় 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 আল্লাহু আকবার কি হয় না? এই দেশে যদি কোরআনের বিধান চালু হতো, কোন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, সুদারু মদারু, হিন্দু মুসলিম কারো ক্ষতি হবে না। এদেশে প্রথম দরকার নামাজ কায়েম করা। নামাজ কায়েম হলে সব দলের উপকার লয় ভাই। এই যে যতগুলো মসজিদের জন্য শোভা, এই যারা মুরব্বী আছেন, অনেক মুরব্বীর বেটারা আছে তারা নামাজ পড়ে না, ওই বাপ একলা নামাজ পড়ে পড়ে মরে যাচ্ছে। কেবা তোমার বেটার দুম্বা তারা করিস না বা কয়েক হাফসাছি, এই যে ভেউ ভাও কিনে দিচ্ছি, সাধারণপুর বাড়ি করে দিচ্ছি, কি টিলের মুঠি আছে, কথা শোনে না বা হুজুর আপনারা দোয়া করবেন। তোর ভেউ তুই বেটাকে মোট সারিয়ে দিয়ে আমাকে দোয়া দিয়ে তোর কাম হবে কতক্ষণে কেনা? আল্লাহ কোরআনে বলছেন বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। কোন বাপ নামাজ কায়েম করতে পারবে না, কোন মা পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, বিএনপি লয়, আওয়ামী লীগ লয়। একজন ব্যক্তিকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তুমি যদি কোনোদিন ক্ষমতায় যাও তোমার 4টা আইন চালু করতে হবে, নামাজ কায়েম, যাকাত আদায়, ন্যায়ের আদেশ, অন্যায়ের নিষেধ। এই 4টা করলে বাংলাদেশ হবে জান্নাতের বাংলাদেশ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন মুসলমান যদি তুমি ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন তোমাকে আমি আল্লাহ বলে দিলাম। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় আদেশ হলো সরকারের প্রতি তোমার নামাজ কায়েম করতে হবে, যাকাত চালু করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। চুরি বন্ধ নেই বাংলাদেশে। এত এত সরকার গেল, মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। কতক্ষণে কেনা?